প্যারাগ্লাইডিং করে আস্তে আস্তে আমাদের প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর সেই সময় জোয়ারও চলে এসেছিল। তো অনেক তাড়াতাড়ি আমাদেরকে এই পারে নিয়ে আসা হয়েছে। জল তো অনেকটাই বেড়ে গিয়েছিল। তারপরে আমরা এই পারে এসে খেয়ে নিলাম ডাব। ওর তো খুব জোরে খিদে পেয়ে গিয়েছিলো, আর আমার তো খুব বমিটিং লাগছিলো, যেহেতু অনেকক্ষণ ধরে ওই বোর্ডের মধ্যে বসেছিলাম, জার্কিং হচ্ছিল অনেক, ওই জন্য বমি লাগছিলো খুব। তো এখানে একটা ডাব নিতে বললাম, তো ও খেলো আর আমি একটু খেলাম, বাট আমি বেশি খেতে পারিনি। আর এই ডাবটার দাম নিয়েছিল 60 টাকা, এর মধ্যে ছিল শ্বাস। এইটা তো খেতে অনেকই ভাল লাগে, তোমাদেরও খুব ভালো লাগে। আর দীঘায় এরকম সকাল সকাল ডাব খাবার অনেক শান্তি, পুরো শরীরটা অনেকই ভালো লাগছিলো তারপরে ডাবটা খাবার পরে। তারপরে তো আমরা চলে গেলাম হোটেলে। আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিলো। আমাদের বাস ছিল 10টা 15-তে, কিন্তু আমাদের বেরোতে বেরোতে ওখান থেকে 10টা 5-10 হয়ে গিয়েছিল। তো বাস স্ট্যান্ডে যাবার পর বললো যে বাস আসছে, 10 মিনিট টাইম। আমরা কিছু খাইনি, তো খুব তাড়াতাড়ি সামনে একটা রেস্টুরেন্ট টাইপসের ছিল, ওখানে আমরা ঢুকে অর্ডার করে দিয়েছিলাম লুচি তরকারি 3 প্লেট। আর লুচি তরকারিটা তো খেয়ে অনেক ভালো লাগলো। আমরা তো ওয়েট করছিলাম কখন দেবে, প্রায় আমরা 15 মিনিট বসেছিলাম, তখনও দিয়ে যাচ্ছিলো না। তো বললাম দাদা আমাদের বাস চলে আসবে, 10 মিনিট টাইম, তো আপনি দিন। সেইখানে আমাদের 15 মিনিট হয়ে গেছে। কোনো রকম নাকে মুখে গুছে আমরা বাসে উঠেছিলাম। আর সত্যি বলতে এখানকার খাবার দাবারটা খুব ভালোই লাগলো। ওখানে দীঘায় আরেকদিন যদি থাকতাম তাহলে এখানে আবার আসতাম খেতে। তো বাসে উঠে তো আমি এটা ভিডিও করলাম যে কত সুন্দর। তো বাই বাই দীঘা বলে বেরিয়ে